সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলব বিসিএস ভাইবা ড্রেস আপ নিয়ে। কারণ যেহেতু সামনে 2 নভেম্বর থেকে আপনাদের 49তম বিশেষ বিসিএসের যে ভাইবাটা শুরু হবে, সেই সম্বন্ধে আজকে কিছু কথা বলবো। তার ড্রেস কোড নিয়ে কথা বলবো, আসলে কিভাবে আমরা ভাইবাতে যাব। কারণ একটা ইংরেজিতে আমরা যারা, আমি তো ইংলিশের ছাত্র নই, তারপরও যখন বিসিএস লিটারেচার ইংলিশ লিটারেচার পড়ি, বিসিএস ইংলিশ লিটারেচার পড়ি, তখন এটা আমার কথা খুব ভালো লাগছে। এলিজাবেথ পিরিয়ডে হলো গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারী। প্রথমে আপনাকে দেখে তাদের পছন্দ হইতে হবে, তারপর আপনার গুণ বিচার করবে। যদি এমনও হইতে পারে যেমন আপনার দেখে খুব পছন্দ হলো, আপনি পছন্দ আপনি সুন্দর হইতে হবে এরকম না। পছন্দ আপনি সুন্দর একদম ধবধবে সাদা ওইরকম না, নায়ক দেখা যাচ্ছে ওইরকম নয়। পছন্দ হলো আপনি পরিপাটি কিনা, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, আপনার সব কিছু ঠিক আছে কিনা, ড্রেস আপটা, সেটা হলো পছন্দের বিষয়। সেটা এখন যদি আপনাকে পছন্দ হয়ে যায়, যদি আপনার ভাইবাটা খারাপও হয়, না ছেলেটা পছন্দ হয়েছে, ছেলের অ্যাটিটিউড ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কিছু আছে, ওর আমরা নিয়ে নিই, আপনার 200-র ভিতরে দেখবে যে আপনার 150 দিয়ে দেবে। আবার আপনি সব কিছু পারলেন, কিন্তু আপনি পরিষ্কার আপনার দেখে পছন্দ হইলো না, তার মার্কসটা কমে যাবে না, 130 140 কমে যাবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন আবার নিজের ইফোর্ট দিয়ে যেটুকু আপনার নিজেকে প্রস্তুত করা যায় ড্রেস আপের দিয়ে, সেগুলো আজকে আমরা সেই ড্রেস আপ নিয়ে কথা বলবো। আমার আগে অনেক ড্রেস আপ নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তারপর আমি নতুন একটা ভিডিও, যেহেতু আপনাদের সামনে বিসিএস ভাইবা এটা তৈরি করেছি, কিছু লিখে নিয়ে আসছি, সে দেখেই বলবো আপনাদের, কারণ সব কিছু তো মনে থাকে। এমন কথা হলো আমার কথাগুলো আপনারা কেন শুনবেন, আমি কি এমন হয়ে গেছি বা কী করে হয়েছে যার জন্য আপনার কথাগুলো শুনবেন। দেখেন, আমি 40তম ভাইবা দিয়েছি, 41তম ভাইবা দিয়েছি, 43তম দিয়েছি, 44তম দিয়েছি, 45তম আর দেওয়া হয় নাই। কারণ 45 আর রিটেনের দখলে নিতে ইচ্ছে করছিল না, তাই আর রিটেন দিই নাই। 40 নন ক্যাডার আসছে, 41 ক্যাডার আসছে, 43 ক্যাডার আসছে, 44 ক্যাডার আসছে। হয়তো আমি ভাইবা কিছু করতে পেরেছি, বা আমার হয়তো ভাইবা ভালো হয় নাই, আমার রিটেন ভালো হয়েছে তাই পাইছি, তাও তো কিছু একটা পাইছি। যেহেতু আমার কিছুটা আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনি শেয়ার করা, আপনি কীভাবে যাবেন, কীভাবে নিজেকে অ্যাপিয়ারেন্স করবেন, কীভাবে আপনি নিজেকে ভালো লাগে তাদের সাথে ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন, সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো। যেমন প্রথমে আমি ড্রেস, আজকে ছেলেদের সম্বন্ধে কথা বলবো, আগামীকাল মেয়েদের ড্রেস কোড নিয়ে কথা বলবো। সুতরাং আজকে আবার বলছি, আজকে আমি কাদের নিয়ে কথা বলবো, ছেলেদের নিয়ে কথা বলবো। এখন প্রথমে আসি আপনার ফর্মাল শার্ট নিয়ে কথা বলি। একদম ফর্মাল শার্ট হতে হবে, শার্ট প্যান্ট একদম কী হতে হবে, ফর্মাল শার্ট হতে হবে। এবং প্রথমে আমি প্যান্ট নিয়ে কথা বলতেছি। প্যান্ট হলো আপনার, প্রথমে জিন্সটা করা যাবে না। আপনার জিন্স প্যান্ট পরতে পারবেন, আপনি গ্যাবার্ডিনের প্যান্ট পরতে পারবেন না। জিন্স প্যান্টও পরতে পারবেন না, কী পরতে পারবেন না, গ্যাবার্ডিনের প্যান্টও আপনারা পরতে পারবেন না। আপনারা এখন কী ধরনের প্যান্ট পরতে পারেন, আপনার বানানো প্যান্ট পরতে পারেন, আপনি নেভি ব্লু কালারের প্যান্ট পরতে পারেন, বানানো নেভি ব্লু বা কালো, দুইটা, তাহলে দুই ধরনের প্যান্ট আপনারা পরতে পারেন। এটা নেভি ব্লু কালার আর এটা কালো কালারের প্যান্ট আপনারা পরবেন। এখন শার্ট, এখন বলার আগে আমি একটা কথা বলে নিই। প্যান্ট কিন্তু আপনারা কুচি আগের যে কুচি দিয়ে প্যান্টটা সেটাও পরতে পারেন, এবং কুচি ছাড়া সেটাও পরতে পারেন, আপনার যেটা পছন্দ হয় সেইভাবে প্যান্ট আপনি বানাবেন, এর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। তবে একদম পায়ে চামড়ার সাথে লাগানো প্যান্ট আপনার পরবেন না, একটু ঢিলেঢালা পরেন যাতে আপনার বসতে সুবিধা হয়। ওইখানে তো আপনি ওইখানে গিয়ে চেয়ারে গিয়ে বসবেন, এখন এমনভাবে বসলেন আপনার বসতে অসুবিধা হচ্ছে, তাই ওই প্যান্ট বানাতে আপনার লাভ নেই। সুতরাং একটু ঢিলেঢালা প্যান্ট বানাবেন, যেটা পরতে আপনার পছন্দ হয়, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওইখানে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, উঠতে বসতে যেন আপনার ভালো লাগে সেটা। তাহলে কেমন প্যান্ট বানাবেন আপনারা, কালো রঙের প্যান্ট, আর নেভি ব্লু কালার প্যান্ট বানাবেন। কি পরা যাবে না, জিন্স প্যান্ট পরা যাবে না, আর গ্যাবার্ডিন প্যান্ট পরা যাবে না। হ্যাঁ, এখন আসি শার্ট। শার্ট হলো একদম সিম্পল ফর্মাল এক কালার, একদম সিম্পল ফর্মাল এক কালার শার্ট বানাতে পারবেন। তো সবচেয়ে প্রিফারেবল হল সাদা শার্ট, আর হলো আপনার স্কাই ব্লু কালারের শার্ট আপনারা পরতে পারেন। তো নেভি ব্লু কালার পরতে পারেন, সেটা আপনার পছন্দের উপরে। আপনার এখানে এটা কোনো নির্দিষ্ট করা নাই যে আপনার এই শার্টটাই পরতে হবে। তবে ফর্মাল শার্ট হিসেবে 3টে শার্টকে ধরা হয়। একটা হলো স্কাই ব্লু, নেভি ব্লু, আর এটা হলো আপনার সাদা শার্ট।
তবে সবচেয়ে উত্তম হলো সাদা শার্ট, কারণ সাদা শার্টটা আপনি আপনি নেভি কালারের সাথেও পরতে পারবেন, প্যান্টের সাথেও পরতে পারবেন, কালো প্যান্টের সাথেও সাদা শার্টটা পরতে ভালো ভালো লাগে। এজন্য আমি বলবো অবশ্যই আপনারা সাদা শার্ট পরে যাবেন। তবে যেই জিনিসগুলো, যেই কালার শার্টগুলো পরা যাবে না, যেমন লাল কালার, সবুজ কালার, এই কালার শার্টগুলো পরা যাবে না। ডিজাইনেবল শার্ট এগুলো পরা যাবে না। একদম ফর্মাল, ফর্মাল বলতে সাদা, নেভি ব্লু, স্কাই ব্লু কালার শার্ট আপনারা পরতে পারবেন। এখন জুতা, আপনারা কী ধরনের জুতা পরবেন? আপনারা অবশ্যই অক্সফোর্ড শু পরবেন। অক্সফোর্ড শুটের ভিতরে দুইটা কালার হয়। একটা আগে যেগুলো অক্সফোর্ড শু ছিল সে অবশ্যই কালো কালার হতো। এখন আপনি ইচ্ছা করে দুইটা কালার পরে যেতে পারেন। একটা কালো কালার আর এটা হলো ডিপ ব্রাউন কালার। ডিপ ব্রাউন কালার আপনি পরে যাবেন। এখন আরেকটা কথা আছে, যদি আপনি কালো কালারের জুতা পরেন তাহলে অবশ্যই আপনার কালো কালারের বেল্ট পরতে হবে। আপনার জুতার যে কালার হবে বেল্টের কালার একই হবে। লক্ষ্য রাখবেন, আপনি যদি বেল্টের ঘড়ি পরেন, ঘড়ির বেল্টটাও যেন নেভি ব্লু সরি ব্রাউন কালার বা কালো কালার হয়। তাহলে যদি আপনি কালো কালারের জুতা পরেন তা কালো কালারের বেল্ট পরতে হবে, এবং ঘড়ির স্ট্রিপ মানে চামড়া যদি স্ট্রিপ হয় সেটাও যেন কালো কালার হয়। এটা হলো ফর্মালের একটা লক্ষণ। আচ্ছা, তাহলে কেমন শু পরতে হবে আপনাদের? অক্সফোর্ড শু পরতে হবে। কী কালার? কালো কালার এবং ব্রাউন কালার। আচ্ছা, এখন আসি টাই। টাই পরবেন আপনার পছন্দের মতো টাই, তবে এমন কোনো টাই পরবেন না যেটা আপনার আপনার কি বলবো চোখে বাঁধে। যেমন একদম কটকটে লাল কালার টাই, এই টাই আপনার পরবেন না। আপনার সাথে মানান গোলাপি রঙের টাই, টকটকে গোলাপি, ওই কালারটা পরবেন না। যেটা আপনার কাছে ভালো লাগে সেটা পরবেন। ভালো লাগা মানে এইটাই না যে আপনি লাল কালার পরে আসছেন, টকটকে গোলাপি পরে আসছেন, সেটা না। আপনার স্যুটের সাথে, আপনার ব্লেজারের সাথে যেটা মানানসই, আপনার শার্টের সাথে যেটা মানানসই কালার আপনি ট্রায়াল দেন। আপনি শপে যান, বিভিন্ন দোকানে যান, আপনি ট্রায়াল দেবেন। ট্রায়াল দেওয়ার পরে আপনি দেখবেন আপনার কোনটা বানাচ্ছে, 2-3 জন নিয়ে যাবেন, তাহলে তারা বলে দেবে এটা ভালো, এটা ভালো, এটা নিয়ে আপনি এটাই নেবেন। আচ্ছা, এখন যেটা ব্লেজার, আপনার অফিসিয়াল ব্লেজার আছে, আপনি অবশ্যই অফিসিয়াল ব্লেজার বানাবেন। 2টা বাটন থাকবে। অফিসিয়াল ব্লেজার কি থাকে? 2টা বাটন থাকে। সেই 2টা বাটনের ব্লেজার আপনারা বানাবেন। তো ব্লেজার 2টা কালার হয়। অবশ্যই অফিসিয়াল ব্লেজার 2টা কালার আপনারা বানাবেন। 2টা না, সরি, একটা কালার বানাবেন। 2টা কালার আপনি চুজ করতে পারেন। একটা হলো কালো কালার আর একটা হলো নেভি ব্লু কালার। যদি কালো কালার আপনার ব্লেজার পরেন তো অবশ্যই কালো কালার প্যান্ট পরবেন। আর যদি নেভি ব্লু কালার আপনার ব্লেজার পরেন তাহলে নেভি ব্লু কালার আপনারা প্যান্ট পরবেন। আমার ব্লেজার নেভি ব্লু কালার ছিল। আমি এক শ্যুট দিয়ে আমি 4টা ভাইবা দিছি। একটা শ্যুট দিয়ে আমি 4টা ভাইবা দিছি। বলা যায় ওই শ্যুটটা এখনও আমার আছে। এটা খুব লাকি শ্যুট আমার, আমি রেখে দিছি। যখন পড়তে ইচ্ছা হয় শীতকালে আমি তখন পরে অফিসে যাই। আচ্ছা, এখন অনেকে এখানে দেখবেন যারা মানে ব্লেজার পরে এখানে বিভিন্ন ধরনের বেজ লাগায়। বেজ বাংলাদেশের পতাকা বা মুক্তিযুদ্ধের আরও বিভিন্ন ধরনের বেজ লাগে। এইগুলো লাগানো যাবে না। এগুলো তো তারাই লাগায়, মনে করেন আপনি ডিপ্লোমেট হইলেন, বিসিএস ক্যাডার হওয়ার পরে আপনি পররাষ্ট্র ক্যাডার, তখন আপনি লাগাবেন। বা অনেকে দেখবেন যে পুলিশে গ্রাউন্ডে তখন লাগায়, তো তাদের লাগানো বৈধ, কিন্তু আপনার তো বৈধ নাই, সুতরাং আপনি এগুলো লাগাবেন না। তাহলে ব্লেজার কী কালার বানাবেন? এক হলে কালো বানাবেন, না হলে নেভি ব্লু কালার বানাবেন। যদি কালো রঙের ব্লেজার হয় অবশ্যই কালো রঙের প্যান্ট হবে, আর যদি নেভি ব্লু কালারের ব্লেজার হয় তাহলে নেভি ব্লু কালারের প্যান্ট হবে। আচ্ছা, এখন আসি ঘড়ি। ঘড়ি কথা তো আগেই বললাম। আপনি ঘড়ি ইচ্ছা মতো পরতে পারেন। ইচ্ছা মতো বলতে আপনি মানে চেনে ঘড়িও পরতে পারেন, যদি আবার চামড়ার মানে স্ট্রিপের বেল্টের ঘড়িও পরতে পারেন। তবে আমি আগে যেটা বললাম, আপনার জুতা যে কালার হবে আপনার ঘড়ির কালার মানে ঘড়ির চামড়ার কালারটাও সেম হবে। আর যদি চেন পরেন, চেন তো যে কোনো কালার পরতে পারেন, কালো কালারও পরতে পারেন। তবে সবচেয়ে প্রিফারেবল কালার হলো আপনার হোয়াইট কালারের চেন। আচ্ছা, আর অবশ্যই যে জিনিসটা ভাইবান ভিতরে যে জিনিসটা লক্ষণীয় সেটা হলো আপনার জুতা। কারণ এটা ব্রিটিশ একটা প্রবাদ আছে, আপনার জুতা যদি ভালো হয় আপনার চরিত্র ভালো। মানে জুতা হলো চরিত্রের আয়না। মানে চরিত্র বলতে কি,
আপনি কতটুকু সিনসিয়ার, কতটুকু সময় সচেতন, কতটুকু নিয়মানুবর্তিতা আপনার ভিতরে আছে, সেটাই আপনার জুতা আপনার প্রকাশ করে দেয়। কারা জুতার যদি এটা আসলে সত্যতা কেমন আছে আমি তেমন বলতে পারবো না। তবে আমরা যখন এফটিসি মানে ফাউন্ডেশন কোর্স করেছি বিসিএস ক্যাডার হওয়ার পরে, তখন সেটা স্যার বলতেছিল যে ডিপ্লোমারদের বা সচিবদের সবসময় দেখবেন জুতা পরিষ্কার থাকে। তার কারণটাই হলো এটার ব্রিটিশ নিয়ম, জুতা সবসময় পরিষ্কার রাখতে হবে। জুতা পরিষ্কার কে রাখে? যারা তড়িঘড়ি করে অফিসে আসে তারা কি জুতা পরিষ্কার করে জুতা বেশি পরিষ্কার করতে রাখতে পারে? জুতা যেমন আছে তেমন করে অফিস চলে আসে, তার মানে কি আপনি পাংচুয়াল না, আপনি সময় জ্ঞান আপনার কম। সুতরাং জুতাটা মানে যারা একটু সকালে ঘুম থেকে উঠে সব কিছু মানে করার পরে একটু সময় ধরে জুতাটা পরিষ্কার ধরে গাড়িতে হয়ে অফিসে আসে, সে হলো একদম পাংচুয়াল। আপনি যদি পাংচুয়াল না হন, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি ভিতরে কী করবেন, জুতাটা পরিষ্কার করতে ভুলে যাবেন। সুতরাং এটা এজন্যই ব্রিটিশরা বলে যে জুতা হলো আপনার চরিত্রের আয়না, আপনার সততার আয়না এটা। তাই জুতা অবশ্যই পরিষ্কার করতে হবে। আপনি যখন যাবেন আপনি টিস্যু নিয়ে যাবেন, কারণ আপনার বাসা থেকে যত জুতা পরিষ্কার করে যান, বাসা থেকে যখন আপনি পিএসসিতে যাবেন জুতা অবশ্যই নোংরা হবে। আপনি চেষ্টা করবেন টিস্যু থাকলে টিস্যুতে সুন্দর করে আপনার এগুলা টিস্যু দিয়ে জুতোটা পরিষ্কার করে তারপর কেন্দ্রে ঢোকা। আচ্ছা, তা অনেক কথা বললাম, অনেক টিপস দিলাম, আপনারা চাইলে মানতে পারেন। তবে আগামীকাল আমি চেষ্টা করব মেয়েদের ড্রেস আপ নিয়ে একটা ভিডিও দেওয়ার। আর হলো বিসিএস ভাইভা বোর্ডে কীভাবে যাবেন, কীভাবে প্রশ্ন ফেস করবেন, কীভাবে উত্তর দিবেন, কম কথা বলবেন না বেশি কথা বলবেন, সেগুলা কীভাবে মানে টেনশনটা কন্ট্রোল করবেন। কারণ বিসিএস ভাইভাটা হলো এমন একটা জিনিস, আপনি এটা একটা কি বলবো সেতুর মতো। আপনি যদি খুব সতর্কতাভাবে যান, খুব সুন্দরভাবে আপনি ওই পাশে চলে যাবেন। আর যদি মানে বাঁশের সেতুর, আপনি অবশ্যই যারা গ্রামে থাকেন বাঁশের সেতু দেখছেন, এক হাতে উপরে ধরতে হয় আর এক পা মানে আরেকটা দুইটা বাঁশ থাকে বা একটা বা নিচে একটা বাঁশ থাকে, আস্তে 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 হেঁটে অন্য পাশে যেতে হয়। আপনি যদি সতর্কভাবে যান তাহলে ওই পাশে যেতে পারবেন, আর যদি অসতর্কভাবে যান আপনি মাঝপথে পড়ে যাবেন, মানে আপনার চাকরিটা হবে না। আমি বলতে চাচ্ছি আপনি যদি সতর্কভাবে ভাইভাটা দেন, আপনি ভাইভা যদি ভালো করে আদাব সালাম দিয়ে ঢুকেন এবং আদাব সালাম দিয়ে বের হন, আপনি ভাইভা কখনো ফেল করবেন না। কিন্তু ভালো মার্কসটা কীভাবে পাবেন সেটাই আমি এই নিয়ে একটা ভিডিও দেব। আমি ভাবতেছি আগামী পরশু ভিডিও দেব, ট্রেনিং আছে তো, ট্রেনিংয়ের ফাঁকে ফাঁকে ভিডিও দিতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ, আশা রাখি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ।